সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টিকুলের রব। তার সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রেরিত হয়েছেন সকল মানুষের কাছে রহমত স্বরূপ। সকল নবী রাসূলের ধারার পরিসমাপ্তি। অনুরূপ তার সকল পরিবার পরিজন, সঙ্গী সাথীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা যথার্থভাবে তাদের অনুসরণ করবে তাদের ওপরেও। অতঃপর মুসলিমদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দ্বারা আলোকিত করেছেন, তাদের কাছে এটা স্পষ্ট নয় যে ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য সকল কাফির অপশক্তি মুসলিমদের বিরুদ্ধে শত্রুতার উদ্দেশ্যে জোটবদ্ধ হয়েছে, তাদেরকে ধর্মচ্যুত করতে এবং নিজ ধর্মের প্রতি সন্দিহান করার উদ্দেশ্যে। অথচ আল্লাহ তাআলা ওই সত্য দিন ইসলামকে প্রচারের জন্য সকল নবী রাসূলের ধারা পরিসমাপ্তকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের নিকট প্রেরণ করেছেন। জনসাধারণকে ইসলাম থেকে বাধা প্রদান, মুসলিমদেরকে পথভ্রষ্ট ও তাদেরকে সম্পূর্ণরূপে পায়াত্ত করা এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অনেক অপকৌশল কাফিরদের নিকট রয়েছে। তাদের ধর্ম প্রচার সংস্থাগুলো উক্ত উদ্দেশ্যে বাস্তবায়ন কল্পে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বর্তমান তাদের অপতৎপরতা মারাত্মক আকার ধারণ করেছে। তাদের অপকৌশল ও পথভ্রষ্টকারী প্রচার মাধ্যমের অন্যতম হল আহলে কিতাব মিশন দক্ষিণ আফ্রিকা নামক প্রচারপত্র। তাওরাত, জাবুর ও ইনজিল সংকলিত বিভিন্ন প্রকার শিক্ষা প্রোগ্রাম সম্বলিত ওই প্রচার পত্রিকা ইসলামের মূল উৎপাটনের লক্ষ্যে আরব ভূখণ্ডে ব্যক্তিগত বা সংস্থা ও সংগঠনের নামে বিনামূল্যে ডাকযোগে বা বিভিন্ন প্রকারের মাধ্যমে তারা বিতরণ এবং প্রচার করছে। অতএব বিধর্মের এইসব সুসংগঠিত কর্মকাণ্ডের নিন্দা, ওইগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং তাদের সমস্ত অপতৎপরতার থেকে সতর্ক করার বিষয়টি মুসলিমদের জন্য আগাম সুসংবাদ হিসেবে বিবেচিত। তাদের এইসব ষড়যন্ত্রের ব্যাপারে সৌদি আরবের ফতোয়া বিভাগের স্থায়ী কমিটির নিকট বারবার পত্র ও টেলিফোনে দৃষ্টি আকর্ষণ করাও একটি প্রশংসিত উদ্দেশ্য হিসেবে গণ্য। যারা এইসব চিঠি লিখেছেন তারা এমন কিছু দ্বীনি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা চেয়েছেন এর মাধ্যমে উক্ত দ্বীনি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক খ্রিস্টানদের এইসব প্রকাশনার ভয়াবহতা ও মারাত্মক কুফরি দাওয়াতের ব্যাপারে মুসলিমদের সতর্ক করার। সুতরাং আমরা আল্লাহর সাহায্য কামনা করে বলবো, পৃথিবীর বুকে ইসলামের আলো প্রজ্বলিত হওয়ার উষালগ্ন থেকেই ইসলামের শত্রুরা নিজ নিজ জাতি ধর্ম মতভেদে ভুলে ইসলামের বিরুদ্ধে দিবারাত্রি চক্রান্ত লিপ্ত রয়েছে। সুযোগ পাওয়া মাত্রই তারা ইসলামের অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করে, যাতে করে তাদেরকে হিদায়াতের আলো থেকে বের করে ভ্রষ্টতার গভীর অন্ধকারে নিয়ে যেতে পারে। চাই ইসলামী রাষ্ট্রগুলো উপনিবেশে পরিণত করতে এবং ইসলামী শক্তির প্রভাব মানুষের অন্তরে দুর্বল করে দিতে। তাদের এই ষড়যন্ত্রের স্বরূপ তুলে ধরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর সেটা সূরা বাকারা 105 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা ইয়াউদ্দুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব আলাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম মান খায়রিম মির রাব্বিকুম। আহলে কিতাবদের ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের রবের নিকট থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, এটা তারা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 109, আদা কাশীরুম মান আহলিল কিতাব লাউ ইয়ারাদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারানা হাসাদাম মান ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়ানা লাহুমুল হক। তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরেও আহলে কিতাবদের ইহুদি খ্রিস্টান অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক মনোভাববশত আবার তোমাদের কাফের রূপে ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা করে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, আর সেটা আছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 100, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা আওয়াতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের দল বিশেষের আনুগত্য করো তবে তারা তোমাদের ঈমান আনার পর আবার কাফির বানিয়ে ছাড়বে। তাহলে আল্লাহ মুসলমানদেরকে বলছে, হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের দল বিশেষের আনুগত্য করো তবে তারা তোমাদের ঈমান আনার পর আবার কাফের বানিয়ে ছাড়বে। তাহলে ইসলামের প্রধান শত্রুদের মধ্যে অন্যতম হলো মুসলিম বিদ্বেষী খ্রিস্টান জাতি। তারা সারা বিশ্বে ইসলামের প্রচার ও প্রসার প্রতিরোধের জন্য তাদের সমস্ত শক্তি ব্যয় করে চলেছে। বরং তারা মুসলিম দেশে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত। বিশেষ করে মুসলিম বিশ্বের বর্তমান দুর্বল অবস্থা সমূহকে পুঁজি করে অগ্রসর হচ্ছে। এটা সুস্পষ্ট যে তাদের এই আকস্মিক আক্রমণের উদ্দেশ্য হল মুসলিমদের আকীদা বিশ্বাসকে দুর্বল করা এবং দ্বীন ও ইসলামের প্রতি সন্দেহ জাগিয়ে দেয়া। এইসবের মাধ্যমে তারা মুসলিমদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার দুর্বিষিদ্ধে তারা লিপ্ত। তাদের এইসব মিশনারি কার্যক্রমে তারা সম্পূর্ণ অন্যায়ভাবে তাফসীর বা সুসংবাদ নামকরণ করেছে। বস্তুত তাদের এইসব কার্যক্রম তো মূর্তি পূজার প্রতি আহ্বান করা, যা বিকৃত খ্রিস্টানবাদ, যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রমাণ নেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তা থেকে সম্পূর্ণ মুক্ত। এইসব খ্রিস্টান তাদের ওইসব দুঃস্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে অজস্র অর্থ শ্রম ব্যয় করে যাচ্ছে। এইসব দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বকে খ্রিস্টান বানানো, বিশেষ করে মুসলিমদেরকে। কিন্তু তাদের এই অবস্থা তো এইরূপ, যেমন আল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আর সেটা আছে সূরা আল আনফাল আয়াত নাম্বার 36। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসাদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারা সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। আল্লাহর পথ থেকে লোকেদেরকে বাধা দেওয়ার জন্য কাফিরগণ তাদের ধন সম্পদ ব্যয় করে। তারা ধন সম্পদ ব্যয় করতেই থাকবে, অতঃপর তা তাদের পরিতাপের কারণ হবে। এরপরে তারা পরাভূত হবে এবং যারা কুফরি করে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। এটা আল্লাহ বলেছেন, আল্লাহই ওয়াদা দিয়েছেন। এবার আসবো 2 নম্বর পয়েন্ট, খ্রিস্টান বানানোর অপকৌশল সমূহ নিয়ে। 2 নম্বর পয়েন্ট, বহুকাল থেকে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক অনেক সম্মেলন করেছে। এমনকি বর্তমানেও তাদের মিশনে উক্ত দায়িত্বে নিয়োজিত কর্মীগণ দূত হিসেবে তাদের নিকট কৌশলসমূহের কার্যকারিতা, তাদের প্রভাব, তাদের সফলতা এবং গুরুত্বপূর্ণ বিষয় মত বিনিময় ও প্রস্তাব নিয়ে একত্রিত হয়। আর এই জন্য তারা সুদূর প্রসারী পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করে সামনে অগ্রসর হচ্ছে। তাদের অপকৌশল সমূহ নিম্নরূপ আমরা কিছু তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ। মুসলিম বিশ্বে খ্রিস্টান মিশনারি গোষ্ঠী প্রেরণ এবং খ্রিস্টানবাদের দিকে আহ্বান জানানো। এই লক্ষ্য অর্জনের জন্য তারা নিম্নোক্ত কর্মসূচি সমূহ গ্রহণ করেছে। খ্রিস্টান ধর্মের পরিচিতিমূলক বিভিন্ন বই, বিজ্ঞাপন ও লিফলেট বিতরণ তারা করে যাচ্ছে। এটা তাদের পদক্ষেপ। বিকৃত ইনজিলের অনুবাদ, প্রচার ও প্রসার করা, এটা তাদের পদক্ষেপ। ইসলামের প্রতি সন্দেহ সৃষ্টিকারী ও আক্রমণাত্মক প্রচারপত্র বিলি করা, এটা তারা করে যাচ্ছে। এবং বিশ্বের দরবারে ইসলামের বিকৃতিমূলক নানা দিক তুলে ধরা, এটা তারা করে যাচ্ছে। অতঃপর তারা কতিপয় মোড়ক আবৃত ও বক্রকুটিল পদ্ধতির আশ্রয় নিয়ে অতি সূক্ষ্ম পন্থায় লোকেদেরকে তাদের ধর্মে দীক্ষিত করার পদক্ষেপ নিয়েছে। তাদের এইসব মারাত্মক কিছু পদ্ধতি আমরা তুলে ধরছি। 1 নম্বর পয়েন্ট, চিকিৎসা সেবা ও জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান। মুসলিম সমাজে ব্যাপক হারে রোগ ব্যাধি বিস্তার সত্ত্বেও প্রয়োজনীয় মুসলিম ডাক্তারদের স্বল্পতা
এমনকি কোনো কোনো স্থানে না থাকার সুবাদে চিকিৎসার চাহিদা তাদের এই পদ্ধতি প্রভাব বিস্তারের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয়েছে এবং সাধারণ শিক্ষার অন্তরালে খ্রিস্টান ধর্ম প্রচার কোথাও কোথাও সরাসরি খ্রিস্টান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিচালনার মাধ্যমে তাদের এই অপতৎপরতা চলছে। আবার কোথাও কোথাও বাহ্যিক দৃষ্টিতে সবার জন্য সাধারণ শিক্ষা নাম দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, যার অন্তরালে রয়েছে তাদেরকে খ্রিস্টান বানানোর গোপন ষড়যন্ত্রের জাল বিস্তার করা। আর তাদের পাতানোক্ত জালে বড় অঙ্কের মুসলিম জনগোষ্ঠী পতিত হয়েছে। বিদেশি ভাষা বা বিশেষ শিক্ষা গ্রহণের লোভে ছেলেমেয়েদেরকে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করেছে। আর এই পরিণতিতে দেখা যায় ওই মুসলিম জাতি তাদের তাজা মস্তিষ্ক সম্পন্ন, যাদের মগজ বর্তমানে সব ধরনের জ্ঞানার্জনের জন্য উন্মুক্ত, সেই সব কলিজার টুকরা শিশু কিশোরদেরকে খ্রিস্টানদের হাতে হাদিয়া হিসেবে প্রদান করেছে মুসলিমরা। আর এই খ্রিস্টানরা যাই তাদেরকে প্রদান করছে, ওই বাচ্চারা তাই নির্দ্বিধায় গ্রহণ করছে, কারণ বাচ্চাদের এখানে কোনো দোষ নেই, দোষ হলো তার গার্জিয়ান পক্ষের। তথ্য ও প্রসারের মাধ্যমে খ্রিস্টান ধর্ম প্রসার খ্রিস্টান মিশনারিদের খ্রিস্টান বানানোর অন্যতম কৌশল হচ্ছে তথ্য ও প্রসারের মাধ্যমে ব্যবহার। মুসলিম বিশ্বের দিকে তাক করা রয়েছে তাদের বহু রেডিও চ্যানেল। তাছাড়া পরবর্তী কয়েক বছরে তারা শত শত টিভি চ্যানেলের মাধ্যমে তুলে ধরছে তাদের বিকৃত ধর্ম ও তার প্রোগ্রামসমূহ। এছাড়া সংবাদপত্র, পত্র-পত্রিকা এবং তাদের অসংখ্য প্রকাশনা প্রচারণাও এই পদ্ধতির অন্তর্ভুক্ত। তাদের উক্ত দর্শনীয় স্রোত ও পঠিতব্য সম্প্রচার মাধ্যমগুলো খ্রিস্টান ধর্ম প্রচারের চাকাকে বিভিন্নভাবে সামনে এগিয়ে দিয়েছে। আর এ বিষয়ে নিয়ে উদাহরণস্বরূপ একটা উপস্থাপন করব। তারা ওইসব সম্প্রচারের মাধ্যমগুলোর দ্বারা খ্রিস্টান ধর্মের তথাকথিত বানানো বৈশিষ্ট্যের প্রচার করছে। তারা বিশ্বের সকলের জন্য খ্রিস্টান ধর্মের দয়া, ভালোবাসা ইত্যাদি রয়েছে বলে মিথ্যা তত্ত্ব প্রসার করে তাদের ধর্মের প্রতি আহ্বান জানাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, মুসলিমদের আকীদা বিশ্বাস তাদের ধর্মীয় নিদর্শন এবং তাদের পরস্পরের দ্বীনি সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টি করার মাধ্যমে তাদের বিকৃত খ্রিস্টান ধর্মের প্রতি আহ্বান করছে। নগ্নতা আর যৌনতা প্রভৃতি উত্তেজনক বিবিধ অশ্লীলতা সম্প্রচার করে দর্শকদের নৈতিক চারিত্র ও পবিত্রতা বিনষ্ট করা, লজ্জাহীন বানানো, তাদেরকে প্রবৃত্তি পূজারী ও ক্ষণস্থায়ী আনন্দের মোহ নিপতিত করে ভোগের দাসে পরিণত করা। কেননা তারা এই ধারণার হয়ে গেলে তাদের যে কোনো দাওয়াত বা মিশন তাদের মাঝে সফল হবে।